রাখি। সার্কেল, সার্কেল সম্পর্কে আমি লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম, আমি একটু দেখতে চাই কার কতটুকু মনে আছে। সো সার্কেল প্রিপেয়ার করার জন্য কোন জিনিসটা ইম্পর্টেন্ট কে বলতে পারবে? এনিওয়ান? পয়েন্ট। একটা পয়েন্ট লাগবে, ভেরি গুড। এই পয়েন্টটাকে আমরা কি বলি? যে পয়েন্ট একদম মিডলে থাকবে, সেন্টার। এক্সেলেন্ট। এই পয়েন্টের উপর বেস করে আমাদের কি করতে হয়? পয়েন্ট থেকে একটা সেম ডিসটেন্স, অলওয়েজ ইকুয়াল ডিসটেন্স রেখে আমাদের একটা কার্ভ ড্র করতে হবে। এই কার্ভটাকে আমরা বলবো সার্কেল। আমরা যখন এই কার্ভের যদি লেংথ বের করতে চাই তখন আমরা সেটাকে আমরা বলবো সার্কামফারেন্স। মনে আছে? যে বাউন্ডারি লাইনটাকে আমরা বলবো সার্কামফারেন্স। এইটা ডিফারেন্ট হলো কেন? অনলি ফর সার্কেল। সার্কেলের কারণে এটা ডিফারেন্ট, সার্কেলের কারণে এই সার্কামফারেন্সটা কি ডিফারেন্ট। ওকে। আর অন্যান্য যে ইয়াগুলো থাকে যেমন রেক্টেঙ্গেল বা ট্রায়াঙ্গেল অর সামথিং লাইক দ্যাট, সেগুলোকে আমরা বলি পেরিমিটার। সো দ্যাট ইজ দ্য লিটল ডিফারেন্স। হ্যাঁ, নামটা একটু ডিফারেন্ট আর কি। সো এই যে ডিসটেন্সটা আমি একটু ডিসটেন্সটা আমি একটু ড্র করে নিতে চাই। সাপোজ আমি একটা রেড কালার দিয়ে ড্র করি। এই যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটাকে আমরা কি বলবো? মনে আছে কারো? এনিওয়ান? রেডিয়াস। ওকে, ফাইন, ভেরি গুড। তারপর এই রেডিয়াসটাকে যদি আরেকটু ইনক্রিজ করি, আমি আরেকটা লাইন দিয়ে ড্র করে দেখাতে যাচ্ছি। সাপোজ দিস ওয়ান, দিস ইজ কল্ড ডায়ামিটার। এটাকে আমরা কি বলবো? ডায়ামিটার বলবো। আমাদের এখানে কেউ বাংলা মিডিয়ামের স্টুডেন্ট আছে? বাংলা মিডিয়াম তো নাই মনে হয়, সবাই তো ইংলিশ না। সো আমার মনে হয় যে আমরা ইংলিশে লেখাটা বেটার। ডায়ামিটার, দিস ইজ কল্ড ডায়ামিটার। অ্যাকচুয়ালি ডায়ামিটার is double of the radius. Diameter is double of radius. So if you are multiplying a radius by 2, you will get diameter. Clear? So আচ্ছা, very good. Next আমরা আরেকটা জিনিস শিখেছিলাম, সেটা হলো যে আমরা সাপোজ মনে করো এই সার্কেলটাকে কোন একটা পয়েন্ট আমরা কেটে দিতে যাচ্ছি, কোন একটা লেন্থ আমরা কেটে নিলাম। এই যে কাট পার্ট, এটাকে আমরা কি বলবো? আর্ক। এটাকে আমরা কি বলবো? আর্ক। এই আর্কটাকে আমরা বলি, আর্ক হলো দুই প্রকার। বড় আর্কটাকে বলা হবে মেজর আর্ক। মানে এই যে দেখো, এইখান থেকে এই যে এইখান থেকে শুরু করে এই যে পুরো লাইনটা, হ্যাঁ, এই যে বাইরের যে আউটলাইনটা, এটাকে আমরা বলবো মেজর আর্ক। মেজর আর্ক। স্যার কোনটা মেজর আর্ক? কোনটা? এই যে এই অংশটা। স্যার এটা ভিতর দিক দিয়ে গেছে স্যার, এটা ভিতর দিক না ভিতর না, বাইরের দিক থেকে। আমি তো ড্র করতে করে ফেলেছি। মানে আমি এই যে ব্লু কালার যে লাইনটা, হ্যাঁ, এই যে এই পর্যন্ত, এটা হলো মেজর আর্ক, আর ছোটটা হলো মাইনর আর্ক। ওকে, মেজর আর মাইনর। মেজর মানে বড়, মাইনর মানে ছোট। ওকে, খুব সিম্পল, এভাবে চিন্তা করতে পারো। এই আর্ক দুইটা যদি আমরা অ্যাড করে দিই, আর্কের যে দুইটা পয়েন্ট ইন্টারসেক্ট করলো, আমি এটা অ্যাড করে দিতে যাচ্ছি আরেকটা কালার দিতে। এই অ্যাড করে দিলে এই যে লাইনটা ক্রিয়েট হয়, এই লাইনটাকে কি বলা হয়? কি বলতে পারবে? রে? নো, নট রে। This is called this line is called chord. Excellent. This line is called chord. Okay, so in a circle we got chord, diameter, radius, center, circumference, major arc, minor arc. Inside part টাকে আমরা কি বলবো? এরিয়া। আমরা জানি না, inside part is called area, and the boundary is called the circumference. Inside part is called the area and the boundary is called circumference. আমরা এটা সবাই শিখে আসছি। ওকে, আমি আরেকটা ড্র করে দেখাতে যাচ্ছি। আমি একটা পিকচারেই সবকিছু দিয়ে দিতে চাই তোমাদের সুবিধার জন্য। এই যে সেন্টার থেকে মনে করো কোন একটা স্পেসিফিক আর্কের উপর, হ্যাঁ, মনে করো এই আর্কের উপর যদি আমরা এইভাবে সেন্টার থেকে যদি একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করি, এই অ্যাঙ্গেলটাকে আমরা জানি কি অ্যাঙ্গেল বলবো? সরি,
Inscribed angle? No. Then central angle? Central angle. Center দিয়ে যাচ্ছে এই জন্য central. Central. সেন্টারের সাথে এই অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয় এই জন্য এটাকে বলা হবে সেন্ট্রাল অ্যাঙ্গেল। ওকে, সেন্ট্রাল অ্যাঙ্গেল। আর এই আর্কের উপর যদি এটা এই যে দেখো সার্কামফারেন্স কে যদি টাচ করে, কাকে টাচ করলো? সার্কামফারেন্স কে টাচ করার পর যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হলো এটাকে আমরা বলবো ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল। এটাকে আমরা কি বলবো? ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল। ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল। ক্লিয়ার? মোটামুটি আমরা অনেক কিছু দেখে ফেললাম। এ পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? Yes sir. স্যার আমি আপনি কালকে ক্লাসে জয়েন হতে পারিনি, তো আমি আপনি ইউটিউব চ্যানেলে গিয়ে ওই ভিডিওগুলো পাবো নাকি? না, ইউটিউব চ্যানেলে ওভাবে যে পাবা না, আমি তোমাদেরকে লিংক দিয়ে দিয়েছি, ওই লিংক ওয়াইজ তোমাকে সার্চ করতে হবে। হ্যাঁ, কারণ এগুলো সবগুলো এগুলো স্যার আমি না স্যার, কিন্তু স্যার আমি তো প্লেলিস্টে পাইছি ওটা আবার। না, প্লেলিস্টে পাবা না, তুমি নরমালি যদি ঢুকতে চাও ওটা তখন পাবা না, তোমাকে লিংক দিয়ে ঢুকতে হবে। এটা আনলিস্টেড করা, এটা অনলি যারা লিংক পাবে তারাই এটা দেখতে পারবে। স্যার এটাকে আপনি প্রাইভেট করে দিয়েছেন এই যে কিছু কিছুর জন্য খালি আমরা দেখতে পারবো? না, হ্যাঁ, এটা প্রাইভেট না, ইউ ক্যান সে এটা আনলিস্টেড করা থাকে। এটা আমি অলরেডি দিয়ে দিয়েছি, লিংকটা আমি তোমাদের দিয়ে দিয়েছি। কিন্তু তোমরা যদি গ্রুপে যাও, গ্রুপে গেলে দেখতে পারবে যে লেকচার 4 এ আমি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুটোই আপলোড করা আছে। সো আমার মনে হয় ওখান থেকে দেখে নিতে পারো। আচ্ছা, গতকাল কোনো ক্লাস হয়েছিল? হ্যাঁ, গতকাল ক্লাস হয়েছিল আমাদের। কালকে পর্যন্ত আমাদের রেগুলার ক্লাস হবে, কালকে আমাদের ক্লাস হবে। আমি রুটিনটা কিন্তু শেয়ার করেছিলাম, রুটিনটা আমি কিন্তু অনেকবার শেয়ার করেছি। আমাদের লাস্ট দুইটা ক্লাস কি স্যার শুক্রবারে দিবেন? না, আমরা 6টা ক্লাস আমরা টানা নিব 15 তারিখ পর্যন্ত। তারপর কালকে মাঝখানে কোনো ব্রেক নাই, যে কালকে ক্লাস, কালকে পরেও আবার ক্লাস, এরকম? কালকের পরে যেটা হবে মানে ক্লাস নাম্বার 7টা, এটা তোমাদের উপর ডিপেন্ড করবে। যদি তোমরা বলো যে 16 তারিখে ক্লাস করব, তাহলে আমি ক্লাস নিব। আর যদি বলো না আমরা 16 তারিখে পরে, কারণ 17 18 19 অনেকে ছুটিতে থাকে ক্লাস হবে। আর 18 তারিখে ক্লাস না, 16 and 17 16 তারিখ হয়তো স্যার সবাই বিজয় দিবসের জন্য। হ্যাঁ, এই কারণে আমি 16 তারিখে ক্লাস মনে হয় না রাখবো, এই জন্য আমি টানা 6টা ক্লাস কমপ্লিট করব। 17 তারিখ দিতে পারি, কারণ 16 না, 17 তারিখে অনেকেই ছুটিতে থাকবে। আচ্ছা, ওইটা ইনফর্ম করব। হ্যাঁ, 18 তারিখে না স্যার, ওইটা ইনফর্ম করব পরে। আমরা কালকে পর্যন্ত আগে ক্লাসটা শেষ করে নিই। ওকে, ওইটা পরে দেখা যাবে। সবাই তোমাদের সাথে তোমাদের জানাবো 18 তারিখে নিলেই ভালো হয়। ওকে, তাহলে মেজর আর্ক, মাইনর আর্ক, ডায়ামিটার, সেন্টার, কর্ড, রেডিয়াস, সার্কামফারেন্স, ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল, সেন্টার অ্যাঙ্গেল, এই সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম। আবার ওইটা রিভিউ করলাম, কারণ সার্কেলের উপর এই জিনিসগুলোর উপর আরো অনেক কিছু আমরা আজকে দেখব। সো এইটুকুর উপর কারো যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে করতে পারো। এনি কোয়েশ্চেন, যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে তোমরা করতে পারো। কোনো কোয়েশ্চেন যদি না থাকে তাহলে আমি তোমাদেরকে আরো কিছু কয়েকটা কোয়েশ্চেন দেখাবো এটার উপর। তারপরে জিওমেট্রির কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা আলোচনা করব, মানে সার্কেলটাই আর একটু ইম্পর্টেন্ট কিছু নিয়ে আমরা আলোচনা করব। কার কোনো প্রবলেম থাকলে বলতে পারো এইটুকু পর্যন্ত। আচ্ছা, আমার মনে হয় কারো কোনো প্রবলেম নেই। ওকে, আচ্ছা, কার কোনো যদি প্রবলেম না থাকে দেন আমরা একটু মুভ করতে পারি। আমরা হ্যাঁ বলো, কোনো কোয়েশ্চেন? নো স্যার, নো কোয়েশ্চেনস। ওকে, নেক্সট, তাহলে আমরা নেক্সট টপিকে চলে যাই। আমরা সার্কেলেরই আমরা একটা নেক্সট টপিক নিয়ে আমরা আলোচনা করব। আমরা কিছু ইম্পর্টেন্ট জিনিস এখন শেখার চেষ্টা করব সার্কেলের মধ্যে। এই যে তোমরা যে জিনিসগুলো পাচ্ছ এটার মধ্যে কি পাওয়া যাচ্ছে? আমাদের এরিয়া, পেরিমিটার নিয়ে আমি একটু আলোচনা করতে যাচ্ছি, যেটা আসলে খুব ইম্পর্টেন্ট। হোয়াট ইজ কল্ড এরিয়া? এরিয়া অফ এ সার্কেল ইজ দ্য ইনসাইড পার্ট। এই যে ইনসাইড পার্ট, এবং এই এরিয়াটাকে আমরা বলি, মানে এরিয়া যে ফর্মুলা সেটা হলো পাই আর স্কয়ার। এই যে সিম্বলটা সেটাকে বলা হয় পাই। কি বলা হবে এই সিম্বলটাকে? পাই। এটা আমি একটু দেখাতে চাই, পাই জিনিসটা খুব মজার একটা জিনিস পাই। আর এই যে সার্কামফারেন্স, এই যে ব্লু কালার যে লাইনটা, এই যে লেন্থটা
আমরা কি জানি সার্কামফারেন্স কিন্তু একটা লেংথ, পেরিমিটার এন্ড সার্কামফারেন্স বোথ আর লেংথ, এটা কিন্তু একটা লেংথ, ওয়ান ডাইমেনশন ব্যাপারটা, জাস্ট এগুলো একটা লাইনের মতো। সো পেরিমিটার যদি বলো বর্গটা বলতে পারো, তবে আমরা সার্কেলের ক্ষেত্রে সাধারণত সার্কামফারেন্স বলি, এটা বেটার, সার্কামফারেন্স বলাটা বেটার। ওকে, সার্কামফারেন্সের ফর্মুলা হলো 2 পাই আর, পাই আর স্কয়ার এন্ড 2 পাই আর, পাই আর স্কয়ার এন্ড 2 পাই আর। ওকে, এই যে দুইটার মধ্যে দেখো একটা পাই, এই যে একটা সাইন আমি দেখতে পাচ্ছি, এই যে পাই, এই সিম্বলটাকে, এই সিম্বল না, এটা একটা লেটার বলতে পারো, এটা একটা গ্রিক লেটার। ওকে, এটাকে আমরা বলবো পাই। পাই এর অনেক মজার একটা ব্যাপার আছে। পাই যদি তুমি নরমাল ক্যালকুলেটর, তোমাদের কারো যদি সায়েন্টিফিক ক্যালকুলেটর থাকে, যদি পাই নামে একটা দেখবা যে একটা ইয়া আছে, মানে লেটার আছে, একটা ডিজিট আছে, মানে এই যে ইয়া আছে, কি বলে, একটা বাটন আছে, এখানে উপরে পাই লেখা। তো পাই এর ক্লিক করলে এটা একটা ভ্যালু আছে, সেটা হলো 3.14159, এভাবে চলতে থাকবে। এবং মজার ব্যাপারটা হলো এটা কোথায় যে শেষ হবে এটা আইডেন্টিফাই করা সারা জীবনে পসিবল না। বুঝতে পেরেছো? এটা সারা জীবনে তুমি বের করতে পারবে না। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড ইরেশনাল নাম্বার। ইরেশনাল নাম্বার। তোমাদের ম্যাথ অলিম্পিয়াডে আমরা যখন নাম্বার নিয়ে একটা ক্লাস ছিল, ফার্স্ট ক্লাসটাই ছিল নাম্বার নিয়ে, ওখানে আমি বলেছিলাম যে কিছু নাম্বার হলো ইরেশনাল নাম্বার। হ্যাঁ, যাক, এটা আজকে টপিক না, আমি ইরেশনাল নাম্বার নিয়ে আজকে আলোচনা করব। আমি এইটা নিয়ে একটু আলোচনা করতে চাই। পাই এর ভ্যালুটা হলো 3.14। এই 3.14 এর দেখো এই 3টাকে তুমি যদি ধরো মান্থ, কি ধরবা? মান্থ। আর এই 14টাকে তুমি যদি ডে ধরো, তাহলে কি হয়? দেখো 14th মার্চ, 14th মার্চ, তাই না? কারণ 3 নাম্বার মান্থ কোনটা? মার্চ। আর ডে হলো 14 মার্চকে ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্স ডে বলা হয়। আগে বলা হয়তো ইন্টারন্যাশনাল পাই ডে, এখন বলা হয় ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্স ডে। এই যে ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্স ডে, এটা যে ঘোষণা করা হয়েছে, হ্যাঁ, অ্যানাউন্স করা হয়েছে আসলে এইটার উপর বেস করে 3.14। তাহলে বুঝতেই পারতেছো এই পাইয়ের আসলে প্রচুর ডিমান্ড। হ্যাঁ, তোমরা যখন ইয়াতে পড়তে যাবা, যখন তোমরা 6, 7, 8 এ উঠবা, যারা ইংলিশ মিডিয়ামে, তারা দেখতে পাবা পাইয়ের প্রচুর ইউজ আছে। যেমন ক্লাস 6 এ উঠলে তুমি দেখবা যে তোমাদের চ্যাপ্টার 8B তে তোমরা দেখবা যে তোমরা তো নিউ সিলেবাস পড়বা, যারা ইংলিশ মিডিয়ামে আছো। নিউ সিলেবাসে চ্যাপ্টার 8 এর AB তে তোমাদের এই যে পাই এর আইডিয়া গুলো দেওয়া আছে, এইটা ইউজ করে সলভ করতে হয়। তবে ওইখানে একটা ভ্যালু দেওয়া আছে, 3.14 সরাসরি নাই, ওইটা দেওয়া আছে 22/7। 3.14 না বলে ওরা বলে 22/7। কেন? এটার একটা রিজন আছে। 22/7 and 3.1415 এই দুইটা কি সেম জিনিস? তোমাদের কাছে কোশ্চেন আসতে পারে যে দুইটা কি আসলে একুরেট? না, দুইটা কি সেম? সেম না হলে কেন এটা নিয়ে কাজ করা হয়? কোশ্চেন আসতে পারে। সো এটা এই কারণে করা হয়, এই আইডিয়াটা প্রথমে দিয়েছিলেন পিথাগোরাস নামে একজন ম্যাথমেটিশিয়ান ছিলেন, উনি ফার্স্ট এই আইডিয়াটা দিয়ে যান। কিন্তু না, এই আইডিয়া থেকে আসলে সবগুলো ভ্যালু পাওয়া যায় না, তবে কিছু ডিজিট পাওয়া যায়। যেমন ফার্স্ট 2 ডিজিট মিলবে। তুমি 22/7 যদি করতে যাও, সাপোজ 22/7, 7 3 = 21, রিমাইন্ডার ইজ 1, পয়েন্ট দেওয়ার পর একটা 0 দিতে হয়, 7 on 7, রিমাইন্ডার ইজ 3, একটা 0 দিতে হয়, 7 4 = 20। এভাবে কিন্তু চলবে, সারা জীবন চলবে। কিন্তু ফার্স্ট 2 ডিজিট কিন্তু মিলে যায়। ফার্স্ট 2 ডিজিট কি হয়? মিলে যায়। এই জন্য 22/7 ইউজ করা হয়। তবে এখানে এই সাইনটা ইউজ করা হয়, এই সাইনটাকে বলা হয় অ্যাপ্রক্সিমেট। মানে এটা ইকুয়াল না, বাট এটা কাছাকাছি। এটা একুরেট না, বাট এটা দিয়ে কাজ করা যাবে। ওকে, সো এইখান থেকে বলা হয় 14th মার্চ, মার্চের 14 তারিখ ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্স ডে। কোথা থেকে আসছে? এই পাই থেকে। এই পাইয়ের ব্যাপারটা কোথা থেকে আসছে? এই সার্কেল থেকে। এই সার্কেলের থেকে পাইয়ের ডেফিনেশন দেওয়া যায়। কিভাবে ডেফিনেশন দেওয়া যায় আমি একটু তোমাদেরকে দেখাতে চাই এই জিনিসটা। আমি এই যে সার্কামফারেন্স মানে কোনটা? এই যে ব্লু কালার লাইনটা, তাই না? সার্কামফারেন্স মানে কোনটা? এই ব্লু কালার লাইনটা। এটা নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই, আছে নাকি? সেটা বলো।
কারো কোনো কনফিউশন আছে এই No, sir. সো No, sir. এই সার্কামফারেন্স কে মানে একটা তো লেংথ আছে তাই না সার্কামফারেন্স তুমি যদি মেজারমেন্ট করে দেখো এটা কিন্তু একটা স্পেসিফিক লেংথ পাওয়া যাবে এই সার্কামফারেন্স কে তুমি যদি ডায়ামিটার দিয়ে ডিভাইড করো সার্কামফারেন্স কে কি দিয়ে ডিভাইড করবা ডায়ামিটার তুমি তো ডায়ামিটার তুমি তো মাপতে পারবা তাই না দেখো এই কাজটা কিন্তু তোমরা বাসায় করতে পারবে সাপোজ তুমি মনে করো সার্কামফারেন্সটা সরি ফর দ্যাট সার্কামফারেন্সটা কিন্তু তুমি মনে করো একটা সার্কেল ড্র করলা ফ্লোরে একটা সার্কেল ড্র করলা তারপর তোমাদের সবার বাসায় তো মোটামুটি সুতা আছে বা কিছু একটা সুতা দিয়ে তুমি এই কতটুকু মানে এই যে সার্কামফারেন্স এটাকে বের করতে পারবে না পুরোটা আস্তে আস্তে করে যদি মেজারমেন্ট করতে থাকো আস্তে আস্তে যদি সুতাটা সার্কেলের উপর বসাও তাহলে ইজিলি তুমি সার্কেলের উপর এই সুতাটা বসিয়ে দিলে সার্কেলের সার্কামফারেন্সটা বের হয়ে যাবে আর সার্কেলের সার্কামফারেন্সটা তুমি যদি বের করে ফেলতে পারো তাহলে ওই সার্কামফারেন্সকে যদি ডায়ামিটার দিয়ে ডিভাইড করা হয় তার মানে সার্কামফারেন্সকে যদি ডায়ামিটার দিয়ে ডিভাইড করা হয় if you divide circumference by diameter then you will get the value of pi এবং পাই নিয়ে অনেক মুভিও তৈরি হয়েছে রিসেন্টলি একটা মুভি বের হয়েছিল রিসেন্টলি না অনেক বছর আগে লাইফ অফ পাই ওইখানে মানে একটা মজার একটা ইয়া ছিল কেমন একটা কেক টাইপ Sir, I saw লাইফ অফ পাই ওই যে এখানে ওই যে টাইগারের স্যার একটা আমি দেখেছি ওই মুভিটার নামও কিন্তু লাইফ অফ পাই সো পাই কিন্তু মানে এটা খুব ইন্টারেস্টিং তুমি যখন আরেকটু বড় ক্লাস উঠবা যেহেতু তোমাদের এটা হলো বেসিক ক্লাস এই জন্য আমি তোমাদেরকে এত কিছু দেখাচ্ছি না শুধু ইন্টারেস্টিং কয়েকটা টপিক তোমাদেরকে জাস্ট বলে দিলাম যে পাই বলতে কিছু একটা আছে এবং পাই থেকে এই যে 14th মার্চ মানে ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্স ডে যে ঘোষণাটা কবে ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্স ডে সেলিব্রেট করা হবে এই আইডিয়াটা কিন্তু এখান থেকে আসছে ওকে pi is also cake হ্যাঁ বলতে পারো pi is also cake okay no problem স্যার পাইতে একটা কেক তো হ্যাঁ বলতে পারো এখন অনেক কিছু অনেক নাম তবে পাই মনে হয় পাই যেটা কেক বলা হয় ওইটা পাই যেটা কেক বলা ওইটার প্রনাউন্সিয়েশনটা মনে হয় এরকম মানে ওইটার বানানটা মনে হয় এরকম তাই না PIE আর এটাকে বলা হয় শুধু PI দুটোর মধ্যে লিটল বিট ডিফারেন্স আছে আচ্ছা দুটোর মধ্যে একটু পার্থক্য আছে পাই বাট মিনিং ইজ ডিফারেন্ট হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো মোটামুটি এইটুকু তো ক্লিয়ার না এই দেখো এই একটা পেজের মধ্যে অনেক কিছু চলে আসছে একটা পেজের মধ্যে অনেক কিছু চলে আসছে আচ্ছা নেক্সট আমরা সার্কেলের কিছু ইম্পর্টেন্ট জিনিস আমরা একটু দেখে নিতে চাই সার্কেলের ফার্স্ট ইম্পর্টেন্ট জিনিসটা হলো এরকম যে এই সার্কেলকে যদি কোনো লাইন টাচ করে চলে যায় সাপোজ এই লাইনটা আমি এইভাবে ড্র করতে পারি সাপোজ ইফ আই ড্র অ্যানাদার লাইন একটা রেড কালার দিয়ে ড্র করি সাপোজ এই যে একটা লাইন ড্র করলাম অথবা এই যে একটা লাইন ড্র করলাম অথবা এই যে একটা লাইন ড্র করলাম এরকম কতগুলো লাইন ড্র করা যাবে স্যার থাউজেন্ডস লাখ লাখ কোটি কোটি you cannot find out uncountable sir uncountable হ্যাঁ অনেক ড্র করতে পারো আনকাউন্টেবল এটা ড্র করে এটা বের করতে করাটা খুব টাফ কারণ প্রত্যেকটা পয়েন্ট তোমাকে ইয়ে করতে হবে যেটা তুমি বলতে পারো ইনইউমারেবল যেটা হলো অসংখ্য বা আনকাউন্টেবল বলতে পারো যেটা গণনা করা পসিবল না সো এই যে লাইনগুলো এই যে রেড কালার লাইনগুলো আমি চারটা লাইন ড্র করলাম জাস্ট বোঝার সুবিধার্থে এইগুলোকে বলা হবে ট্যানজেন্ট এটাকে কি বলা হবে ট্যানজেন্ট এটাকে কি বলা হবে ট্যানজেন্ট লাইন এটাকে বলা হবে ট্যানজেন্ট লাইন ক্লিয়ার এটাকে বলা হবে ট্যানজেন্ট লাইন আর এই সার্কেলকে মনে করো কোনো একটা লাইন যদি এভাবে কেটে যায় এইভাবে কেটে গেল দেন এই লাইনটাকে বলা হবে সেকেন্ড এই লাইনটাকে বলা হবে সেকেন্ড যে লাইনটা মানে কেটে দিচ্ছে মনে করো একটা তুমি বড় একটা ছুরি নিয়ে এটা কেটে ফেললা তাহলে যে লাইনটা ড্র হবে এটাকে বলা হবে সেকেন্ড তাহলে টেনজেন্ট এবং সেকেন্ডের মধ্যে ডিফারেন্সটা ক্লিয়ার সবার কাছে Yes. মোটামুটি ক্লিয়ার হ্যাঁ আচ্ছা ভেরি গুড স্যার ক্লিয়ার আচ্ছা
ভেরি গুড। এখন ক্লিয়ার হলে আমি সার্কেলের কিছু ইম্পর্টেন্ট প্রপার্টিজ তোমাদের সাথে একটু ডিসকাস করতে চাই, যে প্রপার্টিজ গুলো তোমাদের ইন ফিউচারে খুব কাজে দিবে, অনেক কাজে দিবে। এবং এই প্রপার্টিজ গুলো সামনে অবশ্য পাবা, যে থিওরেম আকারে পাবা, ওগুলো প্রুফ করতে হবে। তো আমি আসলে এত কিছু তোমাদেরকে দেখাবো না, যে যতটুকু দরকার আমি ততটুকু জিনিস নিয়ে আমাদের আজকে ক্লাসে আলোচনা করব। সো ফার্স্টে আমরা যেটা বলতে যাচ্ছিলাম সেটা হলো, আমরা প্রথমেই চলে আসি আমাদের সার্কেলের প্রথমে। সার্কেলের প্রথমে আমরা দেখেছিলাম যে এখানে যে এই লাইনটাকে বলা হয় কর্ড। আবার এই যে এখান থেকে যদি একটা লাইন চলে যায়, মানে কর্ড হলো এখান পর্যন্ত সীমাবদ্ধ, লিমিটেড, আর আরো বড় যদি করে দাও মানে চলে যাচ্ছে, দেন ইট ইজ কল্ড সেকেন্ড। একই জিনিস, জাস্ট সেকেন্ডটা হলো বড় জিনিস, কর্ড হলো সার্কেলের মধ্যে কোন একটা পার্ট, এটাকে বলা হয় কর্ড। এখন তোমাদের কাছে কোশ্চেন হলো, একটা সার্কেলে এরকম কয়টি কর্ড ড্র করা যাবে? How Sir, many অনেকগুলো? chord can you draw from this? অনেকগুলো। অনেকগুলো বলতে কতগুলো? 100, হুম? 200, 300? 100টা। Uncountable বল sir. আনকাউন্টেবল। Yes, uncountable. You cannot count. অনেক ড্র করা যাবে, অনেক ড্র করা যাবে। এন্ড এই কর্ডের মধ্যে ড্র করতে 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 দেখো, যদি এই দিকে একটা কর্ড ড্র করে ফেলো যেটা সেন্টার দিয়ে যাবে, যে কর্ডটা সেন্টার দিয়ে যাবে, দ্যাট ইজ কল্ড দ্য ডায়ামিটার। কি? দ্যাট ইজ কল্ড ডায়ামিটার। আমরা শিখে আসছি একটু আগে, দেখলাম যে ডায়ামিটার, মনে আছে? ডায়ামিটার তার মানে লার্জেস্ট কর্ড ইন এ সার্কেল, লার্জেস্ট কর্ড is called the diameter. Largest chordটা কি বলা হবে? Diameter বলা হবে। লার্জেস্ট কর্ডটা কি বলা হবে? diameter. ডায়ামিটার। এবং ডায়ামিটার কিন্তু লাখ লাখ হতে পারে, কিন্তু সবগুলো ভ্যালু সেম। দেখো অনেক দিকে হতে পারে না, হতে পারে, যেটা সেন্টার দিয়ে যাবে। তার মানে ডায়ামিটার অলওয়েজ সেন্টার দিয়ে যাবে। যে কর্ড সেন্টার দিয়ে যায়, that is called diameter. If a chord goes to the center, then it is called diameter. আর সেন্টার দিয়ে না গেলে that will be called chord, normal chord. Okay, এটা নরমাল chord। ওকে ওকে, এটা হলো আমাদের বেসিক আইডিয়া। এখন আমি তোমাদের কিছু প্রপার্টি সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, প্রপার্টিজের মধ্যে ফার্স্ট যে প্রপার্টিজটা সেটা আমি তোমাদেরকে দেখাতে চাই, সেটা হলো একটা সার্কেলের মধ্যে আমরা ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল, সেন্ট্রাল অ্যাঙ্গেল নিয়ে আমরা কাজ করেছিলাম, তাই না? এটা সেন্ট্রাল আর এটা হলো ইনস্ক্রাইবড। inscribed angle, yes. ইনস্ক্রাইবটা একটু মানে টাচ করবে, মানে টাচ করে বাইরে চলে যাবে না। ফিগারটা ক্লিয়ার হয় নাই। আচ্ছা, ফিগারটা আমি ক্লিয়ার করি, অনেকে নাহলে বুঝবা না, যেহেতু অনেকে নিউ আছো। আমি একটু সুন্দর করে ড্র করি, যারা একটু বড় ক্লাসে তারা বুঝবা হয়তো। আমি এটা দুইটা কালার দিয়ে ডিফাইন করতে যাচ্ছি। এই যে ব্লু কালারের যে অ্যাঙ্গেলটা সেটাকে আমরা বলবো ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল, এন্ড রেড কালারের যে অ্যাঙ্গেলটা সেটাকে আমরা বলবো সেন্ট্রাল অ্যাঙ্গেল। এটা হলো সেন্ট্রাল, আর এটা হলো ইনস্ক্রাইবড। এটা আমরা শিখে আসছি। ওকে, ভালো। স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলো স্যার, এই যে বাইরের অ্যাঙ্গেলটা জানি কি বলে? আপনি যে একটা বলছিলেন একবার, ভুলে গেছি। বাইরেরটা জানি কি বলে? বাইরের ইনস্ক্রাইবড আর হলো সেন্ট্রাল। দুইটা অ্যাঙ্গেল নিয়ে আমাদের কাজ করতে হবে, ইনস্ক্রাইবড এন্ড সেন্ট্রাল। ওকে, আর কোনো কোশ্চেন আছে? স্যার এটা কি ডি নাকি? না স্যার, ইনস্ক্রাইবড ডি 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 INSCRIBED, ইনস্ক্রাইবড। হ্যাঁ, ক্লিয়ার? ইয়েস। এই ইনস্ক্রাইবড অ্যাঙ্গেলের মধ্যে আবার ব্যাপার আছে। ব্যাপারটা কিরকম, যে এই সেন্ট্রাল অ্যাঙ্গেল এবং ইনস্ক্রাইবড অ্যাঙ্গেলের মধ্যে একটা সম্পর্ক তৈরি করা যায়। কিরকম, যে সেন্ট্রাল অ্যাঙ্গেলকে আমি CA দিয়ে এক্সপ্রেস করলাম শর্টকাটে। সেন্ট্রাল অ্যাঙ্গেল ইজ ডাবল অফ
inscribed angle. Central angle is double of inscribed angle. মানে বাংলায় আমরা বলি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ওকে, দ্যাট মিন্স সেন্ট্রাল অ্যাঙ্গেল ইজ ডাবল অফ দ্য ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল। তাহলে আমি যদি বলি এই অ্যাঙ্গেলটা সাপোজ এই যে এটা সেন্ট্রাল, সেন্ট্রাল হলো সাপোজ 50 ডিগ্রি সাপোজ, then what will be the measurement of this angle? 25 degree. 25 degree. Excellent. Clear? Everyone? Yes, sir. Yes, sir. Yes, sir. Okay, excellent. Very good. এটা হলো তোমাদের বেসিক আইডিয়া। এবং এই যে সেম আর্কের উপর ইন এ সেম আর্কের উপর আমরা যতগুলো এভাবে ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল ড্র করব, মনে করো অনেকগুলো ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল ড্র করব, কিসের উপর? সেম আর্কের উপর। ড্র করার পর আমি যে অ্যাঙ্গেলগুলো পাবো, মনে রাখবা সেম আর্কের উপর যদি আমরা ড্র করি, সেম আর্কের উপর যে ইনস্ক্রাইবড অ্যাঙ্গেলগুলো ড্র করা হয়, দ্যাট ইজ এভরি অ্যাঙ্গেল ইজ কনগ্রুয়েন্ট অর ইকুয়াল। প্রত্যেকটি অ্যাঙ্গেল কি হবে? ইকুয়াল হবে। সবগুলো অ্যাঙ্গেল কি হবে? ইকুয়াল হবে। Equal. এটা কি কঠিন? কঠিন মনে হচ্ছে? No. No. সার্কেলের এই জিনিসগুলো কি কঠিন মনে হচ্ছে সবার কাছে? সার্কেলটা কিন্তু খুব No, ইজি no, no, জিনিস। no, 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 no. সো তার মানে ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল সেম আর্কের উপর ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল গুলো ইকুয়াল, এবং সেন্ট্রাল অ্যাঙ্গেল মানে সেম আর্কের উপর সেন্ট্রাল অ্যাঙ্গেল ইজ গ্রেটার দ্যান দ্য ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল। মানে সেন্ট্রাল অ্যাঙ্গেল কি হবে? ইনস্ক্রাইবড অ্যাঙ্গেলের চেয়ে বড়। এবং শুধু বড়ই না, সেন্ট্রাল অ্যাঙ্গেল ইজ ডাবল অফ দ্য ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল। ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল কত? ডাবল। স্যার আমরা আবার স্যার শুরু করি কারণ স্যার এখনই শেষ হয়ে যাবে, less than 1 minute আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা ভালো বলছো। তাহলে আমি আবার একটু বলে নিই যে ইন এ সার্কেল সেন্ট্রাল অ্যাঙ্গেল ইজ ডাবল অফ দ্য ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল from the same arc এর উপর সেন্ট্রাল অ্যাঙ্গেল ইজ ডাবল অফ দ্য ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল। আর ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল গুলো সবসময় ইকুয়াল হবে কখন? সেম আর্কের উপর। ওকে, সবাই আমরা আবার জয়েন করি। Sir. Okay, sir. আবার জয়েন করি, তারপর আমরা